বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ঠেকুয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা স্টিলের গামলাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আটা, কিছুটা পরিমাণে ময়দা। এখানে 1.5 বাটি আটা নিয়েছি আর 2 বাটি ময়দা নিয়েছি। এখানে প্রথমে আটা আর ময়দার মধ্যে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে ভালোভাবে ময়ান দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এলাচের দানা, আমি একটু বের করে একটু থেতো করে নিয়েছি। দিয়ে দেবো মৌরি। প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পোস্ত, দিয়ে দেবো সাদা তিল। এখানে কিন্তু কোনো নারকেল ব্যবহার করলাম না, নারকেল ছাড়াই আজকে বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, আমি একটু টুকরো করে নিচ্ছি ছোট ছোট। দিয়ে দিচ্ছি চিনে বাদাম, ভাজা চিনে বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম, স্বাদটা ভীষণ ভালো আসবে। দিয়ে দেবো মোটা দানার চিনি। খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা বেশি ব্যবহার করব না, ভালো ফ্লেভার আসার জন্য একটু ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু বেশি ব্যবহার করতে হবে, তবেই কিন্তু খাস্তা হবে। আর যত সুন্দরভাবে ময়াম হবে তত মুচমুচে আর খাস্তা হবে। খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কী করে বুঝবেন ময়ামটা খুব ভালোভাবে হচ্ছে? এরকম মুঠো করে নেওয়ার পর এই যে পড়ছে না, কিন্তু একটা হাতের আঙুল দিয়ে চাপ দিলে বালির মতন ভেঙে পড়ছে, তাহলে ঠিকঠাকভাবে ময়ামটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে জল দিয়ে একটা শক্ত ডোয়ে পরিণত করব। ভালোভাবে আমি শক্তভাবে ডোটা মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে আমি ঠেকুয়ার শেপ দিয়ে দেবো। আপনাদের যেরকম পছন্দ সে সেরকমভাবে কিন্তু ডিজাইন করতে পারেন, তবে আমি আজকে হাতে বানিয়ে দেখাচ্ছি। নানা রকমের কিন্তু ডিজাইন হয়, আর আমি যেটা দেখাচ্ছি এটাই কিন্তু ঠেকুয়ার ডিজাইন হয় অ্যাকচুয়ালি। চামচের গোড়াটা দিয়ে একটু এরকম করে দাগ দিলে কিন্তু সুন্দরভাবে ঠেকুয়ার ডিজাইন হয়ে যায়। প্রত্যেকটা এরকমভাবে আমি ঠেকুয়া তৈরি করে নেব। সবগুলো ঠেকুয়া কিন্তু আমি সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি। ঠেকুয়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে ঠেকুয়াগুলো ছেড়ে ভেজে নেব। আমি হাই আছে কিন্তু ঠেকুয়া ভাজবো না, তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই হালকা আছে ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি। যতটা ধরে ঠিক ততটাই দেব, ঠিক যতটা ধরেছে ঠিক ততটাই দিয়েছি। এবার আমি একটু উল্টে দিচ্ছি। এটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর এটা বিহারের একটা জনপ্রিয় রেসিপি। এটা একটা বিহারের জনপ্রিয় রেসিপি হলেও কিন্তু এখন ছট পুজোতে প্রত্যেকেই ব্যবহার করে থাকে, কারণ ছট পুজোতে কিন্তু ঠেকুয়া মাস্ট করতেই হবে। তো বাঙালিরাও করে থাকে, যেহেতু একটা সুস্বাদু খাবার। আপনারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে আমি ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি, এর থেকে আর লাল করবো না। এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। আর যেগুলি ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।